হাজার হাজার মানুষ, আর অ্যাডভেঞ্চার ট্যুরিজমে অংশ নেন বহু পর্যটক। কিন্তু সেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম এখন বন্ধ থাকবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। কারণ কিছুক্ষণ আগেই তো দেখাচ্ছিলাম, এই মুহূর্তে শিলিগুড়িতে দেখুন মুষলধারায় বৃষ্টি, একটু আগেই রোদ ছিল, আর দার্জিলিং পাহাড়ে বৃষ্টির পর বৃষ্টি। এই কারণেই কি অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ পার্থ? একেবারে তাই। দেখো, ভারী বৃষ্টির তো এই সময় ভারী বৃষ্টি হয়ে থাকে এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু পাহাড়ে যাবতীয় অ্যাডভেঞ্চার ট্যুরিজম বন্ধ রাখার সিদ্ধান্ত জুটিয়ে একটা নির্দেশিকাও তারা জারি করেছে। যেমন মূলত প্যারাগ্লাইডিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং হয়ে থাকে, সেখানে প্রচুর পর্যটক তার সেই সৌন্দর্যে তার কিন্তু মজা নিয়ে নেন। এবং পাশাপাশি তিস্তায় খরস্রোতা তিস্তায় কিন্তু রিভার র্যাফটিং হয়ে থাকে এবং তিস্তার জল যেহেতু বাড়বে, কারণ বৃষ্টি বাড়ছে, তিস্তার জল বাড়বে, পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত। শুধু প্যারাগ্লাইডিং বা রিভার র্যাফটিং নয়, ক্যাম্পিং থেকে শুরু করে পাহাড়ে চড়া, এমনকি হাইকিং, ট্রেকিং সবই কিন্তু বন্ধ থাকবে। একদম কোনো রিস্ক নিয়ে লাভ নেই এই রকম পরিবেশে, এই রকম অবস্থায়। पैराग्लाइडिंग अभी कर्शियंग और कालिम्पोंग में हो रहा है, वो भी बंद होगा 15 सितंबर तक। साथ साथ में जैसे कि ट्रैकिंग, हाइकिंग और कैंपिंग, स्पेशली जो कैंपिंग है रेली पाला, जितना भी रिवर एरिया में, क्योंकि अभी मानसून में रिवर बढ़ने का चांसेस ज़्यादा होता है, तो ये भी हम लोग बंद कर रहे हैं 15 सितंबर तक। কি সুন্দর জায়গা এটা, হচ্ছে পুরুলিয়ায় আমাদের রাজ্যে তুর্গা ড্যাম, পাহাড় ঘেরা তুর্গা ড্যাম এখন পর্যটকদের বিরাট আকর্ষণের জায়গা। সবুজ উপত্যকা, অপরূপ। এই মুহূর্তে অযোধ্যার তুর্গা ড্যামের ছবি দেখুন, বহু পর্যটক যাচ্ছেন এই তুর্গা ড্যামে। কাশ্মীরের একটা পেহেলগাঁওয়ের আদলে এখানে যে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্যটা তৈরি হয়েছে, এখানে নামটা দিয়েছে যে পেহেলগাঁও। তো হ্যাঁ, খানিকটা মিল পাওয়া যায় পেহেলগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখানে। এটা আরও শীতকালে আসলে এই জিনিসটা আরও ভালো লাগতো, আরও আমরা বুঝতে পারতাম, পেহেলগাঁওয়ের সঙ্গে আরও ম্যাচ করতে পারতাম। তো হ্যাঁ, ভালো। বিগত কয়েক মাস আগে কাশ্মীর গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু দেখছি এখানে অনেকটা সৌন্দর্যটা প্রায় কাশ্মীরের মতো, ঠিক কাশ্মীরি বৈশরণ ভ্যালি যেরকম সেই রকমই কিছুটা অনেকটা এরকম। আমরা কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি অনেক লোক এখানে আগমন হচ্ছে, বাইরে থেকে রিলসে দেখছি, খবরে দেখছি। তাই জন্য আমরা আর বাড়িতে বসে থাকতে পারলাম না, আমরা বেরিয়ে পড়লাম এই মিনি পেহেলগামের উদ্দেশ্যে।